বিয়ে হয়েছে অনেক বছর, সন্তান সন্ততি হচ্ছে না, বন্ধ্যাত্বের সমস্যা বলেছেন চিকিৎসক, বা যে কোনো বড় জটিল রোগ। আপনি কি ভাবছেন যে অ্যালোপ্যাথি ছাড়া এগুলোর চিকিৎসা হয় না? ভুল ধারণা। অ্যালোপ্যাথি একটা দিক, আরেকটা দিক হলো হোমিওপ্যাথি। আপনি কি জানেন জটিল থেকে জটিলতর এমনও কেস আছে যেখানে অ্যালোপ্যাথি চিকিৎসকেরা জবাব দিয়ে দিয়েছিলেন, টাইম দিয়ে দিয়েছিলেন, তিনি ভালো করেছেন। সেই মানুষটাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে সুস্থ করে একটা বাঁচার তাগিদ দিয়েছেন। সেই মানুষটার কাছে আজ হেলথ ফার্স্ট থেকে আমি স্মৃতি চলে এসেছি। ডক্টর প্রকাশ মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন। স্যার নমস্কার। স্যার, জটিল থেকে জটিলতর মানে আপনার কাছে যে সব রোগের চিকিৎসা হয় এটা তো আমরা জানি। তো আমরা প্রথমে বন্ধ্যাত্ব দিয়ে শুরু করি। এটা এখন তো হট টপিক, প্রচুর মেয়েদের এই সমস্যাটা হচ্ছে। তো বন্ধ্যাত্বের চিকিৎসা আপনি কিভাবে করেন? অ্যাকচুয়ালি বন্ধ্যাত্ব এই প্রশ্নটা খুব জটিল। সারা পৃথিবীতেই এই জনসংখ্যা নিয়ন্ত্রণ যেমন একটা ফ্যাক্টর, আবার জনসংখ্যাটাকে বাড়াতে পারছে না বলে, এবং সম্প্রতি চীনা গভর্নমেন্ট বলছে যে 2টো করে বাচ্চা হলে তাকে কম্পেনসেশন দেবে। এবং অনেক দেশে বাচ্চা হচ্ছে না বলে দম্পতিকে উৎসাহিত করার জন্য, তাদেরকে যৌন ক্রিয়া করার জন্য স্পেশাল ছুটি দিয়ে তাকে বেড়াতে পাঠাতে হচ্ছে। আর আমাদের দেশে এখন কিন্তু নানা কারণে বন্ধ্যাত্বের সমস্যা বাড়ছে। এবং এটা একটা $100 মিলিয়ন প্রশ্ন যে হোমিওপ্যাথিতে কি বন্ধ্যাত্বের চিকিৎসা হয়। আমি এখন নিরবিচ্ছিন্নভাবে বলতে চাই যে হোমিওপ্যাথিতে কিন্তু চিকিৎসা হয়, এবং বন্ধ্যাত্বের বর্তমানে যে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ চিকিৎসা, সেখানে কিন্তু তারা আইভিএফ করছে, অর্থাৎ টেস্ট টিউব বেবি করছে। সেখানে কিন্তু বলা আছে যে 70% ব্যর্থতা, 30% সাকসেস। আর আমার ক্ষেত্রে এখানে ব্রডলি বলতে পারি যে 60% ব্যর্থতা হলেও 40% সাকসেস রেট আছে আমাদের। এবং তবে অবশ্যই বন্ধ্যাত্বের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত কুসংস্কারাচ্ছন্ন, বন্ধ্যাত্বের কোনো দম্পতির বাচ্চা না হলে ভাবি যে মহিলার দোষ। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আমার এই 40 বছরের প্র্যাকটিস জীবনে যে পুরুষের কিন্তু শুক্রাণুহীনতা, শুক্রার মোটালিটি রেট এবং তার যৌন অক্ষমতা এটা 40% অফ কেস। ওই জন্য আমরা যখন কোনো বন্ধ্যাত্বের চিকিৎসা করি, প্রথমে স্বামী স্ত্রীকে আসতে বলি। আগে আমরা স্বামীর দিকটা দেখি, কনফার্ম হয়ে যাওয়ার পরে স্ত্রীর জন্য আমরা ভাবি। এবং স্ত্রীর ক্ষেত্রে যদি তাদের অনেকের ফেলুপিয়ান টিউব ব্লকেজ থাকে, কারো মেনস্ট্রুয়াল প্রবলেম থাকে, পলিসিস্টিক ওভারি থাকে, এবং সেই সব সমস্যাগুলোকে আমরা নিরসন করে তাকে বন্ধ্যাত্বের হাত থেকে রক্ষা করতে পারি। এবং ঘটনা হলো যে আমার এই বন্ধ্যাত্বের চিকিৎসার শুরুটা হলো, আমি গঙ্গাসাগরে একবার ক্যাম্প করতে গেছিলাম, এবং সেই ক্যাম্পে দেখলাম প্রায় 20-25 জন বন্ধ্যাত্বের রুগী যাদের প্যাথোলজিক্যাল রিপোর্ট ইজ গুড, কিন্তু তা সত্ত্বেও তাদের বাচ্চা হচ্ছে না। এবং তখনকার দিনের যে সমস্ত যারা গাইনোকোলজিস্ট বলছে তোমার হবে, কিন্তু আমাদের একজন প্রখ্যাত চিকিৎসক বলবো, মানে তিনি লেখক হিসেবে প্রখ্যাত ছিলেন, প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি জন্ম নিয়ন্ত্রণের হোমিওপ্যাথি বলে একটি বই লিখেছিলেন। সেখানে তিনি বলেছেন নেট্টামিউর দিলে জন্ম নিয়ন্ত্রণ সম্ভব। জন্ম নিয়ন্ত্রণ সম্ভব কিনা বা সম্ভব নয়, নিয়ে একটা এপিসোড করা যেতে পারে, হোমিওপ্যাথিতে আদৌ জন্ম নিয়ন্ত্রণ সম্ভব কিনা। কিন্তু ওই লেখাটা আমার মনে হলো, এই নেট্টামিউর কি তাহলে জন্ম নিয়ন্ত্রণ যেহেতু প্রতিহত করে, তাহলে আমাদের যে থিওরি অফ থিঙ্কিং সেটা কি ডিজিজ প্রডিউসিং পাওয়ার ইজ নোন অ্যাজ ডিজিজ কিউরেটিভ পাওয়ার। তাহলে আমি কিন্তু বায়াসলি সেখানে নেট্টামিউর 1M 10M ওই 20-25 জন ভদ্র মহিলাকে প্রেসক্রিপশন করেছিলাম। পরবর্তীকালে তারা আমার শরণাপন্ন হয়েছে, তার 20-25 জনের মধ্যে 10 জনের বাচ্চা হওয়া সম্ভব হয়েছে। এবং এই নেট্টামিউর একটা স্পেশাল মেডিসিন, এটা শুধু মেডিসিনটা বললাম, আমি এটা দিয়েছিলাম, তার মানে এই নয় যে আপনি নেট্টামিউর দিবেন হয়ে যাবে। কিন্তু এই ফেলোপিয়ান টিউব ব্লকেজ এগুলো কিন্তু আমরা আকছারই ভালো করতে পারি। আবার আমার কাছে 2-3 ধরনের পেশেন্ট আছে। যেমন একটা পেশেন্ট আছে, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে তার 3 বার আইভিএফ করে ফেলিও। সে বলছে স্যার আমি আর ভালো হতে চাই, আমার আর বাচ্চা লাগবে না, প্রায় 5-6 লাখ টাকা খরচা হয়েছে। তা আমি পেশেন্টকে খুব আত্মীয় ভাবি, আমি বললাম তাকে তুই বলি, অনেক সময় আমরা এটা হয়তো আবেগ বসেই বলে ফেলি, আমি তোর কোনো সমস্যা নেই, তোর বাচ্চা হবে। বলেন কি স্যার আমার বাচ্চা হবে? আমার এত টাকা খরচা হয়ে গেল, যা হয়েছে, আমি আইভিএফ করেই হবে, আমি যখন বলবো তুই বাচ্চা নিবি। তা আমি তাকে আমাদের মায়োমেট্রিক ট্রিটমেন্ট করলাম। এবং আমি একটা এলোপ্যাথিক সেমিনারে গেছিলাম, এটা অনেকেই জানে না যে অ্যাকচুয়ালি ডিউ টু টিউবারকুলোসিস জার্ম, সেক্ষেত্রেও কিন্তু তার এই প্রেগনেন্সিটা কিন্তু টার্মিনেট হয়ে যায়। এবং সেই জন্য আমরা মেনস্ট্রুয়াল ব্লাড থেকে তার টিউবারকুলোসিস ডিটেক্ট করে তারপরে তাকে ওষুধ দিয়ে, তারপরে আমি তাকে বললাম তুমি এবারে কিন্তু আইভিএফ করো। এবং তার একটা মেয়ে হয়েছে। এবং এই যে মেয়ে হয়েছে, তখন সে পরে আমাকে প্রশ্ন করছে স্যার এটা কী করে হলো? আমাদের চাষির ছেলে, আসলে আমাদের চাষবাস তো জমিটা ঠিক ছিল না। আমরা যখন গ্রামে চাষবাস করতো আমাদের পরিবারের লোকেরা,
তারা দিনের পর দিন মাটিকে নরম করে তারপরে তার ধান উৎপাদন, অনেক উৎকৃষ্ট ধান হতো। জীবনও সেই রকম। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, অনেক সময় এই বন্ধাত্ম শুধুমাত্র বাচ্চা হওয়া বা না হয়, অনেক সময় বাচ্চা হচ্ছে কিন্তু বাচ্চাটা থাকছে না, অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এবং এটা একটা বিরাট সমস্যা। এবং আমি হুগলি জেলায় একটা সেমিনারে গেলাম, আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির মাধ্যমে অনেক জায়গায় সেমিনার করে থাকি, বিনামূল্যে চিকিৎসা শিবির করে থাকি। সেই প্রসঙ্গে অনেক রাত্রি হয়ে গেছে, অনেক পেশেন্ট ছিল বিনামূল্যে, প্রচুর পেশেন্ট, প্রায় রাত্রি 12টা বেজে গেছে, আমার খাওয়া হয়নি, মাঝে মাঝে চাটা খেয়েছি। তখন একজন ভদ্রমহিলা, আপনার সঙ্গে আমি 5 মিনিট কথা বলবো। তাই আমি বললাম যে 5 মিনিট কথা বলেন, বলুন। কিন্তু আমাকে যারা উদ্যোক্তারা নিয়ে গেছে তারা আমাকে বলছে, না স্যার আপনি খেয়ে নিন। আমি বললাম 5 মিনিট ওনাকে কথা বলছি। তা উনি বললেন যে আমার স্বামীর নার্সিংহোম আছে, আমার 5 বার অ্যাবর্শন হয়েছে এবং আমাকে বেড রেস্টে রাখার পরেও হয়েছে, এবং আমার স্বামী হোমিওপ্যাথি বিশ্বাস করে না। আপনি কি পারবেন আমার এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করতে? আমি বললাম আমি চেষ্টা করব। আসলে গ্যারেন্টি বলে কোনো কথা হয় না। যাই হোক, তারপরে ওর চিকিৎসা করে আমার ওই অ্যাবর্শন হয়নি, বাচ্চা হয়েছে। পরবর্তীকালে আমার তখন সেট দেন কোম্পানিতে আমি বসতাম, তারা প্রচুর মিষ্টি এনেছে এবং পরে বলছে, স্যার একটা আমরা আপনার অনুমতি নিয়ে এনে একটা অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা করেন। বলে কি না, আপনার নামে আমার ছেলের নাম দিয়েছি। যেটা আমার মনে হয় গ্রেটেস্ট অ্যাওয়ার্ড টু মি। এই বন্ধাত্মটাকে এইরকম, হ্যাঁ, এবং এইরকম আমরা বন্ধাত্বের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলি, যার কোনো ইউট্রাস নেই। আমি সম্প্রতি একটা ইউনিভার্সিটিতে গেলাম, তো একটি মেয়ে ছুটতে ছুটতে এসে বলে, স্যার আমার কি কোনো উপায় আছে? এবং সে রিপোর্টটা নিয়ে এলো, তার ইউট্রাস নেই, আমি কিছু করতে পারবো না। কারণ আমরা ফাংশনাল ডিস্টারবেন্সকে প্রবলেম সলভ করতে পারি। আমার খুব দুঃখ হয়েছিল আমার জীবনে এমন পাওয়া, এবং সেই পাওয়াটা মানে এরকম যে ইউট্রাস নেই এরকম মহিলা থাকতে পারে, এটা কিন্তু আমার জীবনে আমার অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি। সেক্ষেত্রে বললাম মা, আমি তাকে মা বলে সম্বোধন করলাম, যে সারদা দেবীরও বাচ্চা হয়নি, তুমি দুঃখ পেও না, তুমি পড়াশোনা MA পড়ছে, তুমি পড়াশোনা করো, তুমি জগতের মা হয়ে ওঠো, তুমি ব্যক্তিগত মা নয়, তুমি সার্বজনীন মা হয়ে ওঠো, এবং তোমার ইউট্রাস তোমাকে দেয়নি, তার জন্য এটা তোমার বলবে ব্লেসিংস, যে ব্লেসিং হচ্ছে তুমি আরো বড় ক্ষেত্রে তুমি বিরাজ করবে বলে আমার ধারণা। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন, যে কোনো জটিল থেকে জটিলতর রোগ যেখানে আশা ছেড়ে দিয়েছেন, আপনারা জীবনে হতাশ হয়ে গেছেন, একবার প্রকাশ মল্লিকের কাছে আসুন। ডাক্তারবাবু এই যে বাস্তব জ্ঞান থেকে এটা আপনার মধ্যে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে উনি ওনার চর্চাটা দিতে পারবেন, তাতেই আপনি 50% ভালো হয়ে যাবেন, আর 50% হোমিওপ্যাথি রয়েছে। ডেসক্রিপশনে আমাদের স্ক্রিনে ডক্টর প্রকাশ মল্লিকের সমস্ত ঠিকানা, ফোন নাম্বার, যোগাযোগ নাম্বার, কিভাবে আসবেন, কোথায় বসেন, সব যাচ্ছে। আর দেরি করবেন না, জীবনের শেষ কটা দিন অবশ্যই একবার চেষ্টা করে দেখুন না, কি হবে, ক্ষতি তো হবে না, হলে লাভই হবে। ভালো থাকুন স্যার, ভালো থাকবেন, খুব ভালো লাগলো। এভাবেই থাকুন, আমাদের সকলের সঙ্গে থাকুন, সকলের জন্য থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট।